আমাকে পাঠিয়েছেন, আমাকে আপনাদের আশীর্বাদ নিতে, আপনাদের কাজ করার জন্য আবার সুযোগ করে দিয়েছেন। আমি দলের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ, যেভাবে আমাকে একদম শুরু থেকে আমার সঙ্গে থেকেছেন। আমিও আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু মনে হয়েছে শক্তি বা সামর্থ্য, আমার যেভাবে আপনাদের পাশে থাকলে আপনারা মনে করবেন যে আমি আপনাদেরই ঘরের, আপনাদেরই কাছের, আপনাদেরই ঘরের মেয়ে হয়ে উঠতে পারবো, বউ হয়ে উঠতে পারবো, এবং সবার এক একজনের এক এক রকম ডাকে আমি সম্মানিত হতে পারবো, আমি ঠিক সেইভাবেই আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমার দিক থেকে কোনো রকম আমি কোনো সময় কোনো ত্রুটি রাখার চেষ্টা করিনি বা করব না। আবার আজকে আমি নতুন ভাবে 2026 আমাদের আবার পথ চলা শুরু, নতুন ভাবে আমরা আবার প্রতিজ্ঞাবদ্ধ হব। আর 2026-এ আজকে যে 27 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে আমি আজকে প্রথম বৈঠকে এসেছি। এখানে আবার নতুন করে আমরা ঠিক করব 2026 আবার বেশি করে মানুষের পাশে থাকবো, বেশি করে মানুষের উন্নয়ন করব, সার্বিকভাবে প্রত্যেক মানুষের কাছে আমরা আরো পৌঁছাবো। আজকে এখানে উপস্থিত আছেন সোনারপুর উত্তর বিধানসভার সংগঠক তথা রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি মাননীয় নজরুল আলী মন্ডল। এখানে আলাদা করে আপনাদের কাউকে চিনাতে হবে না, শুধু এই যে সংগঠক, একজন প্রিয় নেতা সেই হিসাবে শুধুমাত্র এমনি এমনি চিহ্নিত হয়ে যায়নি। অক্লান্ত পরিশ্রম এবং প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ, এবং আপনারা যেভাবে আমাদের কাছে আমাদেরকে পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন, তার জন্য কিন্তু আস্তে আস্তে আমাদের সেই জায়গাটা তৈরি হয়েছে, এবং মাননীয় নজরুল আলী মন্ডল সেই নজরুল আলী মন্ডল জায়গাটা তৈরি করতে পেরেছে। তাই আমাদের এই জায়গাটা ধরে রাখতে হবে এবং আপনাদেরকেও আমাদের সেই সহযোগিতাটা করতে হবে। আমরা চাইবো আমরা যেভাবে সেই 2004 শুরু করেছিলাম, 2004 যেভাবে বলেছিলাম আমরা আমাদের সবাইকে নিয়ে চলবো, আজ পর্যন্ত করে আমরা কিন্তু সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত যদি কারোর কোথাও কোনো রকম ভাবে মনে হয়ে থাকে বা আমাদের প্রতি কোনো রকম বিক্ষিপ্ত থাকে, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি মনে হয় আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা কিন্তু সেই 2004 আর 2026 একই সমান্তরাল ভাবেই আমরা চলার চেষ্টা করেছি, আগামী দিন সেইভাবেই চলবো, এবং এই 27 নম্বর ওয়ার্ড আরো বেশি করে মানুষকে আমরা একত্রিত যেমন করেছি আরো বেশি করে একত্রিত করব, সংগঠিত করব। আজকে প্রকল্পগুলো আলাদা করে আমাদের আর বলার জায়গা, কারণ আলাদা করে বলতে হবে না, কারণ আমাদের মুখে মুখে, আমাদের এখানে মায়েরা যারা উপস্থিত হয়েছেন সবাই মুখে মুখে জানেন যে কতগুলো প্রকল্প, কতগুলো কাজ হচ্ছে। রাজপুর সোনারপুর পৌরসভার সার্বিকভাবে পানীয় জলের সমস্যার সমাধান আর ড্রেনেজ সিস্টেম আমরা অনেক জায়গায় করে ফেলেছি, বাকি যেটা আছে সেটা